আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্না করে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি। তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আজকে করব ছোট মুরগির বাচ্চা দিয়ে কচি কাবাব রেসিপি। তো বাচ্চারা এটা তৃপ্তি করে খাবে। তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শেয়ার করা যাক। তো এখান থেকে একটা মুরগির বাচ্চা আমি নিয়ে কেটে এটাকে পরিষ্কার করে নেব। তো এটাকে আমি পরিষ্কার করার পর শিলপাটা ভালো করে এটাকে আমি বেটে নেব। তো বাটাটা কমপ্লিট হয়ে গেল, এবার এটাকে রান্না করার পালা। তো এখানে নিয়ে নিয়েছি আমি আদা, রসুন, পেঁয়াজ কুচি আর বড় সাইজের 3টা পেঁয়াজকে এভাবে কেটে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, 2 চা চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম আস্তে আস্তে গরম মশলা। তো খুব ভালো করে এটাকে হাতে খুব সুন্দর করে মাখিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মতো খুব সফট করে আমি মাখিয়ে নেব এটাকে। তো এদিকে মাখানোটা কমপ্লিট। এবার প্যানের মধ্যে বড় সাইজের 1 কাপ তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম যে কাবাবটি মাখিয়ে রেখেছিলাম সেটা। দিয়ে এটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। তো এখানে আমি আস্ত মুরগির বাচ্চাটি দিয়ে কিন্তু রান্না করব। তো এটাকে খুব সময় নিয়ে আলতো হাতে খুব নাড়াচাড়া করে কিন্তু রান্না করতে হবে। এ পর্যায়ে আমি জলটা অ্যাড করব না, জল ছাড়া এটাকে রান্না করব, তাহলে বেশি মজা হবে খেতে। তো এখানে আমি 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব। 3 মিনিট পর ফিরে এলাম। মধ্যেখানে কিন্তু একবার আমি ঢাকনা সরিয়ে নাড়াচাড়া করে দিয়েছি। তো দেখুন এ পর্যায়ে একদম রেডি হয়ে গেল আমার এই কচি মুরগির কাবাবের রেসিপি। তো এভাবে রান্না করলে বাচ্চারা কিন্তু খেতেও খুব তৃপ্তি পাবে। তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি একটু হলে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।